বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির সামনে দুটো শিব মন্দির আছে। একটি হচ্ছে সাদা শিব আর একটি হচ্ছে কালো শিব। যে কালো শিবের যে লিঙ্গটি রয়েছে সেটি কিন্তু বহু বছরের পুরনো, দুটোই বহু বছরের পুরনো। কিন্তু বলা হয়ে থাকে যে ওই যে কালো শিবটি আছে ওটিকে নিয়ে নাকি অনেক অনেক গল্প রয়েছে। এক চোর নাকি চুরি করে ওখানে নাকি আশ্রয় নিয়েছিল, সম্ভবত আমার হাজব্যান্ডের কাছ থেকে শোনা, বহু বছর আগে শোনা। তো ওই কোনো কারণে কেউ একজন ওই মন্দিরে আশ্রয় নিয়েছিল, তো কিছু একটা হয়েছিল যার কারণে সে কিন্তু সেই মন্দিরের ভেতরে আর থাকতে পারেনি। সে বাইরে বেরিয়ে তাকে বলতে হয়েছিল যে আমাকে থাকতে দিল না, কোনো একটা শক্তি আমাকে থাকতে দিল না ভেতরে। তারপর আমার হাজব্যান্ড আমায় বলছে একদিন যখন ও কলেজে পড়তো সম্ভবত, তখন মোবাইল নিয়ে গান শুনছে। তখন কটা হবে, রাত্রি 1টা 1:30 এরকম বাজবে। তখন আরও ফাঁকা ফাঁকা ছিল সব কিছু, চারপাশটা অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। তো আমাকে বলছে যে আমার হাজব্যান্ড নাকি মাঝরাত্রে দেখছে যে আমার শ্বশুরবাড়ির সামনে তো বিশাল বড় একটি মাঠ, তো ওই মাঠ দিয়ে একটি আলো, তীব্র একটি আলো আসলো। তারপর সিঁড়ি দিয়ে উঠে সেটা শিব মন্দিরে ঢুকে গেল। তারপর একবার কি হয়েছিল, আমি একবার ওই শিব ঠাকুরের কাছে আমার বাচ্চার জন্যই মানসিক করা ছিল। তো আমার বাচ্চাটি হবার পর মানসিকটা তখনও পূরণ করা হয়নি, আমার মনেও ছিল না, আমি ভুলেও গিয়েছিলাম। তো দেখলাম বাচ্চাটি অনবরত ভীষণ মাথা ঠুকছে। তো আমার আশেপাশে যারা ছিলেন, আমার জেঠি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই আমাকে বলতেন যে নিশ্চয়ই তোমার কোনো জায়গা মানসিক করা আছে। আমি আমার মাকে বললাম যে মা, তুমি কি কোথাও মানসিক করেছো? মা ভয়ে ভয়ে মানসিক যা ছিল দিয়ে দিয়েছে সব কিছু। আমায় বলল যে না না, আমি তো সব জায়গা দিয়ে দিয়েছি, আর তো আমার মনে পড়ছে না কোথাও মানসিক আছে কি না। তো ভীষণ চঞ্চলও ছিল, 3 বছর পর্যন্ত ভীষণ দুরন্ত ছিল, আমার খুব কষ্ট হতো সামলাতে, ভীষণ চঞ্চল ছিল। তো আমি তখন ভগবানকে ডাকলাম যে ভগবান, আমার তো মনে পড়ছে না, তুমি প্লিজ একটু মনে পাড়িয়ে দাও যে আমি মানসিক থাকলেও আমি কোথায় মানসিক করেছি। তো বিশ্বাস করবেন না বন্ধুরা, সত্যি সত্যি আমার হঠাৎ করে মনে হলো যে মা, আমি তো মানসিক ছিল যে আমি গোটা শ্রাবণ মাসটা সোমবারে আমি মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। তো বিশ্বাসটা আমার আরও ওনার প্রতি তীব্র হলো যখন আমি দেখলাম যে আমার বাচ্চাটি যে মাথা ঠুকতো এতদিন আমি বুঝতে পারছিলাম না যে কোথায় মানসিক আছে, কী বৃত্তান্ত। যখন আমার জিনিসটি মনে পড়ে গেল, তখন থেকেই আমার বাচ্চাটি কিন্তু মাথা ঠোকা বন্ধ করে দিল। তো তারপর আমি মানসিক পূরণ করেছি। তো এরকম জাগ্রত আমি সত্যি ভীষণ মানি। তো ঈশ্বর আছেন, আমি সব সময় সব ভিডিওতেই বলি যে আমি অন্তর থেকে বিশ্বাস করি। তো এই ছিল আমার আজকের টপিক। ঈশ্বর নিয়ে আপনারা গল্প আরও শুনতে চেয়েছিলেন, তো এই ছিল আমার আজকের টপিক। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।